নমস্কার, ট্যুর অ্যান্ড টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা স্বামী স্ত্রী দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আজকে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এখান থেকে যাব আমরা নৈহাটি হাবড়া রোড, এবং হাবড়া থেকে চোংদা মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব গোবরডাঙ্গা। এমন একটা জায়গা আমরা ঠিক করেছি যেখানে আজকে একটা লেকের ধারে থাকবো। একটা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা সারাটা দিন কাটিয়ে দেব। প্রকৃতির মধ্যে থাকবো, যেখানে বসে আমরা নদীর বুকে নৌকোর ভেসে যাওয়া দেখতে থাকবো। হাইওয়ের স্মুথ রাস্তা ছেড়ে আমরা গ্রামের পথে এগিয়ে যাচ্ছি। লেকের ধার দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব আমাদের আজকের আস্তানায়। চলুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেলাম কোথায় যাচ্ছি। আমরা আজকে যাব বাওর বিতান রিসোর্টে, যেটা বেরির বাওর, গোবরডাঙ্গাতে বেরির বাওরের একদম গায়ে এই বাওর বিতান রিসোর্ট। চলুন আমার সঙ্গে এবং দেখতে থাকুন। এই বাওর বিতান রিসোর্টটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালো। অল্প কটা কটেজ আছে, মাত্র 4টে কটেজ। ছোট্ট জায়গার মধ্যে প্রচেষ্টার কোনো খামতি নেই। হ্যাঁ, দোলনাও রয়েছে যাতে বাচ্চারা খেলাধুলাও করতে পারে। এইটা হচ্ছে টেন্ট। হ্যাঁ, আর এই যে দোতলাতে এখানে একটা রুম আছে, এখানেও থাকতে দেওয়া হয়। এই সম্পূর্ণ রিসোর্টের এটা হচ্ছে একটা সবথেকে দৃষ্টিনন্দন জায়গা, যেখানে বসে আপনি সময় কাটাতে পারেন ঘন্টার পর ঘন্টা। ওই যে উপাসটা দেখছেন, উপাসটা হচ্ছে বেরি গোপালপুর গ্রাম। এখানে একটা আশ্রম আছে, রামকৃষ্ণ মিশনের একটি আশ্রম আছে। বলো, তোমার কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে। লোকজন একদম নেই, লোকজন থাকলে আরো ভালো লাগতো। রিসর্টে আমরা দুজনই আছি, আর কেউ নেই, তাই ভালো লাগছে না। একটু আগে ভালো লাগছে, আবার এখন ভালো লাগছে না। এমনি রিসর্টটা ভালো, কিন্তু লোকজন নেই বলে ফাঁকা ফাঁকা লাগছে। লোকজন ভরা থাকলে আরো ভালো লাগতো। চারপাশটা পরিবেশ, চারপাশটা তো খুবই ভালো, পরিবেশটা ভালো। পরিবেশও ভালো। এবার এই কটেজের রুমগুলো একটু দেখায় কীরকম আছে, দেখুন ভেতরে। খুবই সিম্পল, মানে খুব একটা আহামরি কিছু না। একটা খাট আছে, দুজন ডাবল বেডের একটা খাট রয়েছে। এসি টেসি যা থাকার এগুলো থাকে, নর্মাল এগুলো আছে। একটু ওয়ার্ড্রবও আছে, দেখে নিন। টুকিটাকি জিনিস যা দেওয়া হয় একটা ভালো রিসোর্টে। সাবান, শ্যাম্পু, জল, মুলি বাসের ডিজাইন, মুলি বাস দিয়েই করা মনে হচ্ছে এটা। তিনজন ঠিক আছে, হয়ে যাবে ভালোই।
একটা ওয়াশ বেসিন আছে, আর এর পাশেই বাথরুমটা। বাথরুমটা সাইজ ছোট, কিন্তু ঠিক আছে, মোটামুটি গিজার টিজার সবই আছে এর মধ্যে, ভালোই আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, খাবার জায়গা। সব থেকে সুন্দর হচ্ছে এখানে খেতে বসে আপনি নৌকোর যাতায়াত দেখতে পারবেন সুন্দর। লেকের বুকে নৌকো ভেসে বেড়ানো, আহা হা, দারুণ লাগবে। রাতের বাউর বিতান, পুরো রিসোর্টের মধ্যে আমরাই শুধু দুজন, আর কেউ নেই। দীপাবলির মতো আলোকসজ্জায় সজ্জিত রয়েছে, বাহ। অবশেষে তুমুল বৃষ্টি নামলো। আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টি হবে, সন্ধ্যে থেকে গমগম করছিল, আর সকাল থেকে যে হারে হাওয়া দিচ্ছিল, ব্যাস নেমে গেল। গুড মর্নিং। আজ হচ্ছে 16ই মার্চ 2026। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ রিভিউ দিতে। দেখুন, এই গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসোর্টটা খুব একটা আহামরি বলবো এমন ব্যাপার না, মানে ছোট এরিয়ার মধ্যে 4টে কটেজ, একটা টেন্ট আছে, আর একটা জায়গায় দোতলাতে থাকার জায়গা। একটা দিন আপনারা নিরিবিলিতে যদি কাটাতে চান তাহলে আসতে পারেন। তবে জায়গা অনুপাতে এদের রেটটা কিন্তু অনেক বেশি। মিনিমাম হচ্ছে 2400 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া, মানে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। 2400 টাকা হচ্ছে মিনিমাম, 2400, 2600 এবং 2800 এই হচ্ছে পার হেড পার ডে। এটা অনেক বেশি, এর গায়ে লাগে। মোটামুটি এখানে এই পরিবেশে বা এখানে থাকার মতো এটা যথেষ্টই বেশি। আপনারা যারা আসবেন এমন কিছু প্রত্যাশা নিয়ে আসবেন না যে খুব আহামরি জিনিস পাবেন। একটাই যে লোকেশানটা খুব ভালো, বসে আপনারা সময় কাটিয়ে দিতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে আসলে। আমরা একটা রাত্রি এখানে থেকে এবার চলে যাচ্ছি আমাদের নিজস্ব গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।